শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতীয় টিম ঘোষণা হয়ে গেছে। ওয়ানডে এবং টি-20 স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বিসিসিআই এবং দেখতে পাওয়া যাচ্ছে যে দলে নতুন নতুন কিছু চেহারা। ওয়ানডের ক্যাপ্টেন হচ্ছেন রোহিত শর্মা, কারণ গৌতম গম্ভীর চেয়েছিলেন রোহিত শর্মা যেন ওয়ানডে সিরিজটা খেলেন, সেই মতোই রোহিত শর্মা ওয়ানডে সিরিজ খেলছেন। অন্যদিকে গৌতম গম্ভীর চেয়েছিলেন যে টি-20 ক্যাপ্টেন হোক সূর্যকুমার যাদব, এবং সেটা দেখতে পাওয়া যাচ্ছে যে হার্দিক পান্ডিয়াকে সরিয়ে ক্যাপ্টেন করা হয়েছে সূর্যকুমার যাদবকে। প্রথমে দেখে নেব যে ইন্ডিয়ার টি-20 স্কোয়াডটা কেমন হয়েছে। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, শুভমন গিল ভাইস ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ पंत, संजू सैमसन, विकेट कीपर हार्दिक पांड्या, शिवम दुबे, अक्षर पटेल, वाशिंगटन सुंदर, रवि बिश्नोई, अर्शदीप सिंह, खलील अहमद, मोहम्मद सिराज। এই যে টি-20 স্কোয়াডটার ঘোষণা করা হয়েছে, এখানে কিন্তু চাহেল এবং কুলদীপ যাদবকে নেওয়া হয়নি। সকলেই ভাবছিলেন যে কুলদীপ যাদব এবং চাহেলকে হয়তো এই টি-20 স্কোয়াডে নেওয়া হবে, কিন্তু সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। রবি বিষ্ণোই এবং ওয়াশিংটন সুন্দরের উপর ভরসা রাখা হচ্ছে টি-20 দলে। এবার দেখে নেব যে ওয়ানডে দলটা কেমন করেছে বিসিসিআই। তো ওয়ানডে দলে রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমন গিল ভাইস ক্যাপ্টেন, মানে শুভমন গিল টি-20রও ভাইস ক্যাপ্টেন এবং ওয়ানডেরও ভাইস ক্যাপ্টেন। বিরাট কোহলি খেলছেন, কে রাহুল সুযোগ পাচ্ছেন, ঋষভ पंत, শ্রেয়স আইয়ার কিন্তু আবারও সুযোগ পেয়েছেন ওয়ানডে দলে। শিবম দুবে, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, अर्शदीप सिंह, रियान पराग, अक्षर पटेल, खलील अहमद, हर्षित राणा। কেকেআরের বোলার হর্ষিত রানা কিন্তু ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। অন্যদিকে রিঙ্কু সিংকে টি-20 স্কোয়াডে নিলেও ওয়ানডে স্কোয়াডে সুযোগ পাননি রিঙ্কু সিং, সেখানে সুযোগ দেওয়া হচ্ছে রিয়ান পরাগকে। এবং রিয়ান পরাগ শিবম দুবের থেকে ফার বেটার প্লেয়ার এই রিঙ্কু সিং একজন ফিনিশার, তা সত্ত্বেও কোন চক্রান্তে বা কেন এই রিঙ্কু সিংকে নেওয়া হলো না ওয়ানডে স্কোয়াডে, এটা সবথেকে বড় প্রশ্ন। যেখানে রিয়ান পরাগকে নেওয়া হচ্ছে, তিনি শুধুমাত্র টি-20তে ভালো পারফরমেন্স দিয়েছেন, তার থেকে ভালো ফার বেটার ব্যাটসম্যান হচ্ছে রিঙ্কু সিং, যাকে কিন্তু ওয়ানডে স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি। যদি ওয়ানডে স্কোয়াডে এই রিঙ্কু সিংয়ের জায়গা দেওয়া হতো, তাহলে কিন্তু রিঙ্কু সিং খুব ভালো একটা পারফরমেন্স দিতে পারত। কিন্তু কেন এই গৌতম গম্ভীর এবং বিসিসিআই রিঙ্কু সিংকে ওয়ানডে স্কোয়াডে জায়গা দিল না, সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এবং দেখতে পাওয়া যাচ্ছে রিয়ান পরাগকে টি-20 স্কোয়াডেও জায়গা দেওয়া হয়েছে, আবার ওয়ানডে স্কোয়াডেও জায়গা দেওয়া হয়েছে। খলিল আহমদও তাই, খলিল আহমদ টি-20তেও জায়গা পেয়েছেন এবং অন্যদিকে তিনি ওয়ানডে স্কোয়াডেও জায়গা পেয়ে গেছেন। ওয়াশিংটন সুন্দরের ক্ষেত্রেও তাই, তিনি টি-20তেও জায়গা পেয়েছেন এবং আর ওয়ানডে সিরিজেও জায়গা পেয়েছেন। কয়েকজন প্লেয়ার রয়েছে, শিবম দুবেও কিন্তু একই কথা, শিবম দুবেও টি-20তে জায়গা পেয়েছেন এবং ওয়ানডেতেও জায়গা পেয়েছেন। কয়েকটা প্লেয়ারকে দুটো স্কোয়াডে রাখা হয়েছে। অন্যদিকে সব থেকে ইউটিলিটি প্লেয়ার রিঙ্কু সিংকে কিন্তু ওয়ানডে দলে সুযোগ দেওয়া হয়নি। অন্যদিকে কে রাহুলকে বহুদিন পর ওয়ানডে স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে, তাকে কিন্তু টি-20 স্কোয়াডে নেওয়া হয়নি। এবং সবথেকে বড় যেটা চমক, সেটা হচ্ছে সূর্যকুমার যাদবকে ওয়ানডে স্কোয়াডে রাখা হয়নি। মানে এটা বিসিসিআই কী চাইছে এবং গৌতম গম্ভীর কী চাইছে, যে সূর্যকুমার যাদবকে শুধুমাত্র টি-20 খেলবে, তাকে কি কখনো ওয়ানডে দলের আর নেওয়া হবে না? আমরা দেখেছিলাম যে 2023-এর বিশ্বকাপে সূর্যকুমার যাদব কিন্তু ওয়ানডে স্কোয়াডে ছিলেন, যদিও তিনি ভালো পারফরমেন্স দিতে পারেননি, কিন্তু তিনি একজন মারকুটে ব্যাটসম্যান, তাকে ওয়ানডে স্কোয়াডে রাখা যেতে পারত। যদি এই যে 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি খেলাতে চায় বিসিসিআই, তাহলে অবশ্যই সূর্যকুমার যাদবকে রাখতে হতো ওয়ানডে স্কোয়াডে। কিন্তু বিসিসিআই এবং গৌতম গম্ভীর সূর্যকুমার যাদবকে ওয়ানডে স্কোয়াডে রাখেননি। সুতরাং এই হচ্ছে ওয়ানডে এবং টি-20 স্কোয়াড। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই নতুন স্কোয়াড দেখে? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।